হাসিনা আপাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপা, আপনি যেই পথে হাঁটতেছেন এই পথের শেষ পরিণতি ভালো হয় না। কিন্তু উনি ভারতের রয়ের পৃষ্ঠে চড়তেছিলেন, চোখে সর্ষে ফুল দেখতেছিলেন, ভাবছিলেন ওনাকে পরাজিত করার মতো ক্ষমতা কাহারও নাই। এই জন্য উনি মিশন আর ভিশন দিয়েছিলেন 2041, মানে উনি ওনার ক্ষমতাকে অঙ্কুরিত করেছিলেন 2041 পর্যন্ত থাকবেন। তার দ্বারা বোঝা যাইতো যে হায়াতের মালিকও সে, ক্ষমতার মালিকও সে। কিন্তু 1500 বছর পূর্বে আল্লাহ পাক কুরআনুল কারীমে ওহী নাযিল করে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। একটু জবান খুলে মহব্বতে বলেন, ক্ষমতার মালিক আল্লাহ। আওয়াজটা হয় নাই, জোরে কান, জোরে কান। জুলাই বিপ্লবের পরে, ছাত্র জনতার রক্ত ইতিহাসের পরে, উলামায়ে কেরামের রক্ত দেওয়ার এক ইতিহাসের পরে এখনো যারা ক্ষমতা যে আল্লাহ এই কথা অনুধাবন করতে পারে নাই, তাদের মতো অথর্ব আর কেউ নাই। একটু জোরে মহব্বতে বলেন না, ক্ষমতার মালিক কে? আমার যতটুকু জানা, আমার যতটুকু গবেষণা, বাংলাদেশের ইতিহাসে শিশুদের জাতাকলে যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, উপজেলাকে যদি কম্পেয়ার করা হয়, ওজন করা হয়, আমার মনে হয় সবচেয়ে বেশি জুলুম এই ভোজপুরের উপরে হয়েছে। একটি হামলার নাটককে কেন্দ্র করে বৎসরের পর বৎসর এই দেশের উলামায়ে কেরাম বাড়িতে ঘুমাইতে পারে নাই। দিনের পর দিন আমি জানি বহু মসজিদে আজান পর্যন্ত হতে দেয় নাই। অথচ এই হামলাটা ছিল তাদের সাজানো নাটক। সময় বদলিয়েছে, পরিবর্তনের খাওয়া সারা বাংলাদেশের রন্ধে রন্ধে প্রবাহিত হচ্ছে। এদেশের মানুষ আর 54 বছরের পেছনের রাজনীতিতে নিতে চাই না, আগামীর এক নতুন বাংলাদেশ দেখতে চাই, হবে। এই ইনসাফের কথা বলতে বলতেই তো হাদি শহীদ হয়ে কবরে গেছে। কথা বলেন না, ঠিক না? ইনশাআল্লাহ আপনারা ইনসাফের পক্ষে থাকবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আর জুলমে ফিরে যেতে চাই না, আমরা আর চাঁদাবাজিতে ফিরে যেতে, কথা বলেন না ভাই, আমরা আর দুর্নীতিতে ফিরে যেতে চাই না। সত্যিকারের এক পরিবর্তিত বাংলাদেশ, সত্যিকারের এক চেঞ্জিং বাংলাদেশ, সত্যিকারের এক ইনসাফের বাংলাদেশ চাই। আর ইনসাফের বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না পার্লামেন্টে কোরআনের শাসন জারি হবে। এজন্য আগামীতে আমাদের টার্গেট থাকবে আর কোরআনকে বিজয়ী করা। কথা বলেন না, ঠিক কিনা? ইনশাআল্লাহ সবাই থাকবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করুন। দেখেন, জুলুমের পরিণতি কখনো ভালো হয় না, এটা এখনো না তখনো না। আফার যে অবস্থা হয়েছে, সামনেও যদি কেউ জুলুমের চিন্তা করেন, মনে রাখবেন আফা গেছে যেই পথে আপনারাও যাবেন।